হ্যালো বন্ধুরা, চলে এলাম পুজোর শপিং ম্যাডো বাজার। ঢুকে পড়লাম ম্যাডো বাজারে। এবার দেখো কতটা ভিড় রয়েছে। সেরকম একটা ভিড় নেই, তোমরা দেখতেই পাচ্ছ লোক সংখ্যা একদমই কম। যেহেতু দামটা অনেকটা রেখেছে ড্রেসগুলোর, সে কারণেই সবার কেনা সম্ভব হচ্ছে না। তো সেই জন্য সেরকম একটা ভিড় নেই। তো দেখো আমি চলে এলাম আমার মেয়েদেরকে নিয়ে। আমারও বাজেট ফেলি হয়ে যাবে, কারণ যেহেতু দেখছি প্রচুর প্রচুর দাম, তো তবুও কিনতে হবে, তাই একটা করে নেওয়া, এই জন্যই চলে আসা। তো এবার দেখো আমরা ড্রেস খুঁজে বেড়াচ্ছি, পছন্দ হচ্ছে না সেরকম একটা। তো একবার ওপরে একবার নিচে এই করে যাচ্ছি। এবার ওপরে চলে এলাম, বড় মেয়ের ড্রেসটা পছন্দ হলো না, চলে এলাম ছোট মেয়ের ড্রেস নিতে। এই যে চলে এলাম, মেয়েকে বলছি এই শার্টটা নিতে, হলুদ ইয়েলো কালারের আছে, আর সাথে এবার যেহেতু বেরিয়েছে ঢোলা প্যান্ট, ঢোলা জিন্স আর কোরিয়ান, তো সেটা হচ্ছে আমাদের শিলিগুড়িতে এটাই বেরিয়েছে। তো আমি ঢোলা জিন্স বললাম, ছোটো মেয়েকে বললাম ঢোলা জিন্স নিতে। তো জিন্সটা পছন্দ হয়ে গেছে, এবার টপটা পছন্দ হচ্ছে না। তো খুঁজে বেড়াচ্ছি, দেখো সবগুলোই তোমাদের দেখাচ্ছি। যেহেতু ফ্রক রয়েছে, গ্রাউন্ড রয়েছে, মিডি রয়েছে, লং লং ফ্রক রয়েছে, সেগুলো ও নিবে না, কারণ ওর একটা প্যান্ট পছন্দ হয়েছে। আমি বললাম প্যান্টের সাথে টুপিটা নিতে, টুপিটাও নিবে না। তো চলো ট্রায়াল রুমে চলে গেলাম ওকে ড্রেসটা পরাতে, কয়েকটা সাথে নিয়ে। তো এই ড্রেসটা ওকে আমি জাস্ট এমনি পরালাম, কারণ ও এগুলো ড্রেস পরবে না, ওর চুলকায়। তো এই ড্রেসটা ওর পছন্দ হয়েছে, দেখো খুব খুশি। তো ও বলছে সেম সেম, আর এই ড্রেসটা পরে তো ও কেঁদেই ফেলছে, আমি এটা পরবো না, মুখও দেখাচ্ছে না। মানে ড্রেসটা ফ্যান্সি ড্রেস, কিন্তু এটা ও পরবে না, কারণ ওর এটা হচ্ছে গায়ে চুলকোচ্ছে, তাই বলে আমি এগুলো পরবো না, কুটকুট করে। তো আবারও চলে এলাম বড় মেয়ের জন্য প্যান্ট নিতে। দেখো আমাকে সাইজ দেখাচ্ছে, পছন্দ যেটা হয় সেটা সাইজে হয় না, আর যেটা সাইজে হচ্ছে সেটা অনেকটা ঢোলা, বাজে লাগবে দেখতে। তো দেখো কি করব, এসেছি কয়েক ঘন্টা ধরে ঘুরে বেড়াচ্ছি, কিছুতেই পছন্দ করতে পারছি না। তো ফাইনালি একটা পছন্দ হলো, তো সেটাও হচ্ছে নর্মালি, একদম প্যান্টটা একদম নর্মালি হয়ে গেল। তো কিছু করার নেই, সেই জন্য আমি বললাম চল এখন নিয়ে নিবি। আর আমার মেয়েরা ফ্যান্সি ড্রেস পরতে চায় না, ফ্যান্সিগুলো, এই জন্য আমি বললাম চল এগুলো নিয়ে নে, এখন বাদ বাকি সবসময় ঘুরতে যেতে পারবে, আর হচ্ছে পরে বাড়িতে টিউশনে গিয়ে শেষ করে দিতে পারবে। তো যাই হোক আমি ওকে দুটো প্যান্ট, ঢোলা প্যান্ট নিয়ে দিলাম, আর একটা টপ, আর ছোটো মেয়ের একটা টপ, আর একটা হচ্ছে ঢোলা প্যান্ট জিন্স। ওটা জিন্স পেয়েছি, ওর জিন্সই নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওর পাওয়া গেল না। তো চলে এলাম কাউন্টারে। দেখো যেহেতু আমি ক্যাশ পেমেন্ট করব, আমার গুগল পে নেই, তো আমি ক্যাশ পেমেন্ট করব। গুগল পে আছে, কিন্তু হচ্ছে আমি সেটা ব্যবহার করি না। তো আমি দেখো এবার চলে এলাম ক্যাশ পেমেন্ট করছি, যেহেতু ওদের সাথে আমার ভালো একটা চেনা পরিচয় রয়েছে, তো কথাও বলছি কিছু। তো যাই হোক পেমেন্ট করার জন্য ওয়েট করছি। তো অনেক চেনা মানুষ দেখে ফেলছে, কারণ যেহেতু আমরা ভিডিও করি, অনেকে চিনেও ফেলছে, কারণ কাছাকাছি তো মলটা, সেই কারণে। তো কিছু লোককে দেখে আমি হেসেই দিচ্ছি। আমি দুটো রিলস ভিডিও করে নিলাম মলে এসে। তো আমাকে বললো শুধু একটা রুমালের প্যাকেট নিয়ে নাও, তাহলে তোমার পুরো কমপ্লিট হয়ে যাবে। তো পুরো বাজার হয়ে গেল। একটা গিফট রয়েছে, সেই গিফটটা আমাকে বাইরে নিতে হবে। তো দেখো আমার ফাইনালি সব কমপ্লিট। এবার আমার বিলটা নিয়ে আমাকে যেতে হবে সেই গিফটের ওখানে, যে একটা কুপন দিবে সেখান থেকে। ওখানে আমার একটা গিফট রয়েছে, ছোটোখাটো একটা গিফট, যদিও সুন্দর, ভালো লাগে, গিফট পেতে খুব ভালো লাগে আমার। তো আমাকে বলছে ভেতরে ওই বাইরের দিকে আছে গিফটটা। তো যাই হোক আমি চলে এলাম এই যে এখানে। তো এখানে ব্যাগ রাখার রয়েছে, এইখানটাই হচ্ছে দিচ্ছে। তো দেখো ডাব্বা রয়েছে, ডাব্বার মধ্যে লাকি কুপন যেটা রয়েছে, তো সেটা। তো যেহেতু 500 টাকায় একটা কুপন থাকে, তো আমি 2500 টাকার বাজার করেছি, দুজনের ড্রেসে 2500 টাকা নিয়েছে। তো সেখানে আমাকে 5টা কুপন দিয়েছে, আর হচ্ছে সেই কুপনগুলোতে আর একটা সাথে গিফটও রয়েছে। তো এবার কুপনগুলোকে নাম লিখে দিতে হবে। তো দেখি কার লাক কীরকম আছে, লাকি উইনার কি হবে। তো একটা অন্য ডাব্বায় দিতে বলছে, যেটা ডেলি কাউন্ট হয় সেটা, আর আরেকটা হচ্ছে নবমীর দিনে হবে। তো 4টা আমি নবমীর জন্য পাঠিয়ে